ডেথ মেডিটেশন বলে ওরা, আর আমরা বলি মৃত্যু স্মরণ। হাদিসে আসছে মৃত্যুকে স্মরণ করো। এখন আপনারা কিভাবে স্মরণ করেন? এটা সুন্দরভাবে স্মরণ করার একটা বুদ্ধি আমি শিখাই। তা আপনি যে কোনো একটা টাইম নেবেন, সেটা হলো এশার পরে অথবা ফজরের পর অথবা তাহাজ্জুদের পর। এই তিনটা হলো বেস্ট টাইম। এবং কতক্ষণ সেটা একটা লিমিট থাকবে, যেমন আপনি টাইমার দেবেন 15 মিনিট নাকি 20 মিনিট, কারণ আমরা আপনার সময়ের দিকে তাকাবো। আপনি কখনো এমন কিছু করবেন না যে আনলিমিটেড সময় করতেছেন, এটা আমি পছন্দ করি না। ধরেন জিম করতেছেন, একেবারে করতেই আসেন, মানে 2-3 ঘন্টা, আই ডোন্ট লাইক, বুঝছেন, আমি এগুলো পছন্দ করি না। আমার কথা হলো যে কোনো জিনিস আমি এমনভাবে করব যে ওই জিনিসটা রেগুলার করা যায়। যখনই আমি কোনো একটা জিনিস বেশি করব তখন আর এটা ধরে রাখা যায় না, তারপর একদমই ছেড়ে দেয় মানুষ। তো যারা জিমে যে 2-3 ঘন্টা ব্যয় করে ওরা একসময় জিম ছেড়ে দিবে, কিন্তু যারা 30-40 মিনিট করে রেগুলার ওরা ছাড়বে না কোনো দিন। তো এই জন্য অনেকে আসে, প্রথমে যাইয়া মানে জিমই একমাত্র, তো জিম করে সে অনেক কিছু করে ফেলে, তারপর একসময় ছেড়ে দেয়, তো আগে যা যা অ্যাচিভমেন্ট সব চলে যায়। তো এই জন্য আমরা এমন কিছু করব যেটা এমনভাবে করব এটা ছেড়ে দিব না। তো যাক, আপনি ওই যে মেডিটেশন 5 মিনিট করেন, 10 মিনিট করেন, তো কীভাবে করবেন? প্রথমে ওই যে উইম অফ শ্বাসের ব্যায়ামটা করে বডিটাকে আগে অ্যালকালাইন করে নিতে হয়। তো উইম অফের 6 রাউন্ড করবেন প্রথমে, করে তারপর যখন করা শেষ হবে তখন চোখ বন্ধ করে এবার আপনি ভাববেন আপনি মারা গেছেন। এখন আপনার গোসল হচ্ছে, এখন আপনার আত্মীয় স্বজন আশেপাশে আছে, কে খুশি হয়েছে, কে মন খারাপ করছে, তখন আপনি চিন্তা করবেন যে কে আমার মৃত্যুতে খুশি হবে, কে আমার মৃত্যুতে কষ্ট পাবে। বুঝতে পারেন? যেমন আমি মরে গেলে একদল খুশি হবে, যারা আমার নামে মিথ্যা রটনা করে ওরা অনেক খুশি হবে, আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। ওরা যে শালা এত যে করলি, মরেই তো গেলি, এত নিয়ম যে শিখাইলি, বাঁচতে তো পারলি না। ওরা তো এখনও বলে যে এত কিছু যে মরবেন না নাকি। তা আমরা তো আমরা মরবো, কিন্তু আমরা চাই সুস্থভাবে মরে যাইতে। আমরা যেন রুগী হয়ে পড়ে না থাকতে হয়, প্যারালাইসিস হয়ে পচে গলে মরতে না হয়, ক্যান্সারের ব্যথা নিয়ে নিজে মরে গেলাম আর পরিবারটাকে ঋণের বোঝা চাপাই দিয়ে গেলাম, মানে এই ধরনের মৃত্যু যেগুলো আমরা মানে অ্যাভয়েড করার চেষ্টা করি এবং এর জন্য আল্লাহর কাছে দোয়া করি। তো এখন আপনি মারা যাওয়ার পরে আপনার গোসল দিলে, আপনাকে কবরে শোয়াইছে, তারপরে আপনার উপরে যে বাঁশের ইয়া দিছে, মাটি ফেলছে, সবাই চলে গেছে, এখন আপনি ওখানে একা। তো এখন আপনার কাছে এই কি বিষয় বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে এবার ভাবতে হবে যে এখন কি ওই কে কয় টাকা পায়, কয় টাকা নিছে, বা কি ইনকাম করব, কোন কোন জিনিস এখন গুরুত্বপূর্ণ। তখনই দেখবেন যে আপনার টাকা পয়সা গুরুত্বপূর্ণ নাকি, তখন দেখবেন যে কি আমল নিয়ে আসলাম। তো আজকে যখনই সকালে এই চিন্তাটা করবেন, তো সারাদিন এবার কি কি আমল সংগ্রহ করবেন তখনই প্ল্যান করতে হবে যে আমি কি কি আমার চেয়ে গুরুত্ব, আজকে সারাদিনে আমার কোনটা প্রায়োরিটিতে থাকবে, কোন কোন বিষয় প্রায়োরিটিতে থাকবে। তার ভিতরে স্বাস্থ্য কেন প্রায়োরিটিতে থাকবে? কারণ আপনাকে অবশ্যই কি খাইছেন এটার হিসাব দিতে হবে। কিন্তু তো হালাল তৈব খাইছেন নাকি যা পাইছেন তাই খাইছেন? তো একদল লোক হয়তো শুধু হালাল তৈব খাইছে, আর একদল যা পাইছে তাই খাইছে, দুজনের রেজাল্ট আলাদা। একজন 1 ভাগ খাইছে আর একজন গাড়া ভরে খাইছে, ওর রেজাল্ট আলাদা। একজন ক্ষুধা লাগলে খাইছে আর একজন সারাদিন খাইছে, ওই দুজনের হিসাব হবে আলাদা। একজন রোজা রাখছে আর একজন সারা বছর 6 বেলা খাইছে, ওর হিসাব হবে আলাদা। বা যখন রোজা রাখছে সে পেঁয়াজু বেগুনি হাবি যাবে, মানে দেখা গেলো রোজার মাসে তার খরচ 3 গুণ বেশি, তার মানে রোজার মাসে 3 গুণ বেশি খাইছে, তো ওর হিসাব ওইভাবে হবে। বুঝতে পারছেন? তো এখন আপনার হিসাব হচ্ছে, তাহলে সময় কীভাবে কাজে ব্যয় করছেন হিসাব হচ্ছে, তারপরে কি খাইছেন সেটার হিসাব হচ্ছে, তারপরে হচ্ছে আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলছেন কিনা, যখন ঘুমানোর কথা বলছে ঘুমাইছেন কিনা, নাকি রাত জাগছেন, নাকি আল্লাহ যে রাতকে লেবাস হিসাবে দিয়েছে আপনি সেটা মানছেন কিনা, এগুলো আপনার কোনটা ওখানে কবরের আলো জ্বালাবে কি, আর কবর আযাব থেকে কিভাবে মাপ পেতে পারেন, কোন কোন আমল, তখন আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটাই আসল গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখেন স্বাস্থ্য, ডিসিপ্লিন, তা আল্লাহ কি ডিসিপ্লিন পছন্দ করেন নাকি বিশৃঙ্খলা পছন্দ করেন? বলেন, বিশৃঙ্খলা কি পছন্দ করেন? ডিসিপ্লিন। তা আল্লাহ শৃঙ্খলা পছন্দ করেন। তা এখন কবরে শান্তি পাইতে হইলে কি বিশৃঙ্খল জীবনযাপন করতে হবে? তাহলে নফসের দাসত্ব আল্লাহ পছন্দ করেন নাকি নফসকে নিয়ন্ত্রণ? তাহলে এখন আল্লাহর প্রিয় হইতে হইলে, কবরে সুন্দরভাবে থাকতে হইলে, জান্নাতের বাগিচা বানাইতে হলে, জান্নাত থেকে আপনি যদি হাওয়া বাতাস নিতে চান, আল্লাহ যদি আপনার কবরকে জান্নাতে কানেক্ট করে দিল, তো করে দেওয়ার জন্য কি কি করণীয় সেটা নিয়ে এখন ভাবলে, তা আমি যদি 2 বার করে করতে পারি, তাহলে আপনার পৃথিবীর যদি কোনো মানুষ 2 বার করে এটা ভাবে সকালে এবং রাতে, তাহলে ওর দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব না।
আর ওর দ্বারা খারাপ খাবার খাওয়া সম্ভব না, অতিরিক্ত খাওয়া সম্ভব না, বেশি বেশি খাওয়া সম্ভব না, বারবার খাওয়া সম্ভব না, রাত জাগা সম্ভব না, কারণ এগুলো আল্লাহর হুকুম না। আল্লাহর হুকুম হচ্ছে স্বাস্থ্যের যত্ন নাও, আল্লাহর হুকুম হচ্ছে শরীরের হক আদায় করো, হক হক আদায় করো। হক, শরীরের হক মানে এটা হকের গুরুত্ব আছে। হক মানে এটা অবশ্যই মানে আদায় করার জন্য হক। হক মানে বড় কথা, হক মানে খুব একটা শক্ত শব্দ, খুব একটা ভারী জিনিস হক। হ্যাঁ, তো বান্দার হক নষ্ট যে করবে সে জীবনে আল্লাহর কাছে ক্ষমা পাবে না, ও বান্দার থেকে ক্ষমা নিতে, এটা আল্লাহরই ঘোষণা। বাট আল্লাহ, আপনি পাহাড় সমান গুনাহ করছেন, পুরো পৃথিবী সমান গুনাহ করছেন, মুহূর্তেই না গুনাহ মাফ। কিন্তু বান্দার হক, তারপর নিজের যে শরীরের হক, খুব সাবধান, এই সব হকের ব্যাপারে সাবধান থাকতে হবে। তাহলে হক কথাটা বলার সময় হক মানে এটা এটা একটা গুরুত্বপূর্ণ, এটা একটা ভারী, এটা শক্ত শব্দ। হক হক এরকম না, হক বিস্কিট এরকম না, বুঝতে পারছেন? তাহলে হকের গুরুত্ব আছে। তাহলে আপনার শরীরের হক কি আপনি আদায় করেছেন? আপনি কি নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন নাকি অনিয়ম করেন? আপনি কি পরিমিত আহার গ্রহণ করেন 1 ভাগ, নাকি যা পেটে ধরে খান? আপনি কি হালাল তয়েব খান নাকি যা পান তাই খান? তাহলে অনেকগুলো বিষয় আসছে। তো এই যে এইভাবে একটা একটা বিষয় আপনি নিয়ে আপনি এক এক দিন করতে পারেন। কোনো দিন কী খাচ্ছেন, কোনো দিন সারাদিন কি করছেন, আরও কিছু ফ্রুটফুল করা যায় কিনা। তবে হ্যাঁ, এটা করতে যেয়ে যেন আপনার পারিবারিক জীবন বাধাগ্রস্ত না হয়, সামাজিক জীবন যেন ডিসরাপশন না হয়, এবং আশেপাশের লোক যেন বিরক্ত না হয়, এটা খুব খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি এমন কিছু করি যেটা সবাইকে বিরক্ত ত্যক্ত করে ফেলে, তাহলে সেটা সৌন্দর্য হারায়, এটা একটা মিস রিপ্রেজেন্টেশন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।